হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আর এই যে আমার প্রেগনেন্সির ফুল জার্নিটার কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে প্রথম মান্থ থেকেই, মানে যখন আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট, কনসিভ করেছি, এই এই যে পার্টিতে গেছিলাম, তারপরে জানতে পারি আমি কনসিভ করেছি। আর ওই যে কিছু কিছু মানুষ, আমি কিন্তু ভীষণ গ্লো করেছি, মানে আগের থেকে অনেক বেশি। তো আমাকে দেখে কিন্তু সবাই প্রথম থেকেই বলতো যে আমার কিন্তু নাকি মেয়েই হবে। আমাদের জানি না মন থেকেই কেমন মনে হতো যে আমার কিন্তু মেয়ে হবে। আমার নাকি সিমটম, যেমন আমার খাওয়া দাওয়া, তারপর অনেক কিছু দেখেই অনেকের মনে হয়েছে মেয়ে হবে। তো 99% লোক কিন্তু আমাকে বলেছে যে আমার মেয়ে হবে। আর ওই যে বললাম, খাওয়ার মধ্যে মিষ্টি, হ্যাঁ, এইসব সবই আমি খেতাম, খেতে আমি পারতাম। যেটা হচ্ছে বিষয়, বমি আমার হয়নি, না একদিন আমার বমি হয়নি। কিন্তু হ্যাঁ, সকালে মর্নিং সিকনেস আমার ছিল, যেটা অনেকেরই থাকে, কিন্তু বমি হতো না। বমি ভাব হতো, যেটা মানে সকালে ব্রাশ করতে গেলেই। আরেকটা কথা আমি অনেকের থেকে শুনেছি, যে কি বলে, মানে বাংলায় 15 দিনের মানুষেরা, কি মেয়ে হলে নাকি দেখতে অনেক সুন্দর হয়ে যায়, ছেলে হয়ে মারা নাকি অনেক খারাপ হয়ে যায়। তো আমার কিন্তু একটা দিনও মনে হয়নি। আমার গোটা ফুল প্রেগনেন্সি জার্নিতে আমি আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছিলাম, অনেক অনেক, মানে ফার্স্ট মান্থ টু 9 মান্থ আমার ফেসে আলাদাই একটা গ্লো করছিল। আর ওয়েটও আমার অনেকটা বেড়েছে, প্রায় 15 কেজি। আমি এটাও অনেকের মুখে শুনেছি যে ছেলে বাচ্চা কনসিভ করলে নাকি ওয়েট বেশি বাড়ে না, আর মেয়ে বাচ্চা কনসিভ করলে নাকি ওয়েট অনেক বেশি বেড়ে যায়। সত্যি বলতে আমার ক্ষেত্রে কিন্তু সব কটাই উল্টো হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে আমি ঝাল, মিষ্টি, নোনতা সব রকম খেয়েছি। বাইরের খাবারও প্রচুর খেয়েছি, ঘুরতে গেছি এখানে সেখানে, আমি প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম, থাকার চেষ্টাও করেছি। মাঝে সাঝে একটু বাইরের খাবার খেয়ে যখন বেশিই খেয়ে ফেলতাম, তখন রাতে 1-2 দিন কিন্তু আমার একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, গ্যাসের প্রবলেম আমার হয়েছিল, বাদবাকি কিন্তু কোনো অসুবিধা আমার ছিল না। খেয়েছি, ঘুরেছি, ব্যাপারটাকে আমি খুব এনজয় করেছি। আর ওই যে বললাম, আর আমাকে দেখে কিন্তু সবাই বলতো তোমার কিন্তু মেয়েই হবে। আমি বলতাম হ্যাঁ, হোক না, আমি খুব মেয়ে পছন্দ করি, আমার প্রথম সন্তান, আমি মেয়েই চেয়েছিলাম। তো বাচ্চা ওই যে ভগবানের দান, যেটাই দেবে সেটাই সেটাই মানে অমূল্য অমূল্য। আর এই যে দেখুন, আমার ছবিগুলো দেখলেই বোঝা যায় যে আমি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছিলাম। আর আমার প্রত্যেক কটা ফেস এত সুন্দর গ্লো করতো, আমি নিজেকে দেখেই আমি ভাবতাম হ্যাঁ, তাহলে হয়তো সবাই যখন বলছে তাহলে হয়তো আমার মেয়েই হবে। যার জন্য কিন্তু আমি ফুল প্রেগনেন্সি, মানে আমি ভীষণ ভীষণ মানে ভাবতাম, সবসময় ভাবতাম যে আমার মেয়ে হবে, আমি মেয়ের নামেই রাখবো, এটা ওটা। আমি দুর্গা পুজো কোনোটাই কিন্তু ছাড়িনি, যেমন ঘুরেছি তেমন এনজয় করেছি, তেমন খাওয়া দাওয়া। আমার কিন্তু আমাকে অনেকে বলে, মানে আমার অ্যাকচুয়ালি আমার হাইটটা একটু শর্ট বলে আমার পেটটাও নাকি অনেকটাই বেশি হয়েছিল। আমার এখানে যে মানে যারা আছে তারা অনেকে বলে যে তোর থেকে না তোর পেটটা একটু বেশি। তো আমি বললাম দেখো, সবার চেহারা সবার শরীর তো আর সমান হয় না। হ্যাঁ, তো আমার হাইটটাই যেহেতু কম, তার জন্যই একটু বেশি মনে হতো। হ্যাঁ, ছিল। আর ওই যে বললাম, আমি অনেকটা ওয়েট ক্যারি করেছি, অনেকটা, মানে অনেকটা আমার ওয়েট গেন হয়ে গেছিলো। আর ওই যে 9 মান্থে, হ্যাঁ, 7 খাওয়ার পর থেকে আমার কিন্তু হালকা একটু নিচে বসতে কষ্ট, তার আগে অবধি কিন্তু আমি সব নিচে বসেই খাওয়া দাওয়া করেছি। আর সব রকম কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এভরিথিং কাজ আমি করতাম, এক্সারসাইজও করেছি। আমার ওই যে বললাম, ফুল গোটা প্রেগনেন্সি জার্নিটা দারুণ দারুণ কেটেছে। সবারই আশা করি ভালো কাটুক, সবাই ফুটফুটে সন্তানের সবাই মুখ দেখুক। আর ভিডিওটা কেমন লাগলো এটা লাইক করে জানাতে কিন্তু ভুলবেন না। বাই।